দুই মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজের জামিন স্থগিত। পৃথক দুই মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের চেয়ে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক আজ সোমবার এই আদেশ দেন। এর আগে অধস্তন আদালতে বিফল হয়ে আশুলিয়া থানায় করা একটি মামলায় হত্যা মামলায় একটি হত্যা চেষ্টার মামলায় এবং মিরপুর মডেল থানায় করা একটি হত্যা মামলায় হাইকোর্ট জামিন চেয়ে পৃথক আবেদন করেন মমতাজ। শুনানি নিয়ে 15 জুন হাইকোর্ট রুল দিয়ে এই 3 মামলায় মমতাজকে অন্তর্বর্তী জামিন দেয়। এই জামিন স্থগিতের চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগ পৃথক আবেদন করেন। এর মধ্যে আশুলিয়া থানায় করা হত্যা চেষ্টা মামলায় গতকাল রোববার চেম্বার আদালত তার জামিন বহাল থাকে। আশুলিয়া থানার একটি হত্যা মামলায় ও মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় মমতাজের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক দুটি আবেদনের উপর আজ চেম্বার আদালত শুনানি হয়। আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাহিদ হোসেন। মমতাজের পক্ষে শুনানিতে অংশ নেই জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। সঙ্গে ছিলেন আইনজীবী মোসা খাইরুন্নেসা। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, হত্যার অভিযোগ করা দুটি মামলায় মমতাজের জামিন স্থগিত করেছেন আদালত। একই সঙ্গে হাইকোর্ট এই সংক্রান্ত রুল জামিন প্রশ্ন শুনানি করতে বলেছেন। মমতাজের অন্যতম আইনজীবী মোসা খাইরুন্নেসা প্রথম আলোকে বলেন, কণ্ঠশিল্পী মমতাজের বিরুদ্ধে 6টি মামলা রয়েছে। এর মধ্যে একটিতে তার জামিন বহাল রয়েছে, তবে 6 মামলায় তার জামিনের প্রশ্নের রুল শুনানির অপেক্ষায় রয়েছে। লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিক মানিকগঞ্জ 2, সিংগাইর, হারিরামপুর আসন থেকে আওয়ামী লীগের বর্তমান কার্যক্রম নিষিদ্ধ সংসদ সদস্য ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের 12 মে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পিছনে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। পরদিন তাকে আদালতে হাজিরের পর কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে ঢাকায় কয়েকটি থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগের মামলা রয়েছে।